দীঘায় এটা আমাদের ছিল 3 নম্বর দিন আর শেষ দিন। সারাদিন কি করেছি, কোথায় ঘুরেছি, কি খেয়েছি সমস্তটা আজকে এই ব্লগে শেয়ার করব। প্লিজ সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থেকো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 14ই আগস্ট, বৃহস্পতিবার। আমি এখন থেকে আমার দিনটাকে শুরু করছি। আজকে দীঘাতে 3 দিন, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থেকো আর অবশ্যই দেখতে থেকো। চলে এসেছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। 14ই ফেব্রুয়ারির দিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী ছিল সেটা নয়তো তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওটাতে শেয়ার করব। আজকে একটু ঝলক দেখে নাও। বুনিয়ার বরমশাই নিচ্ছে, আপাতত আমি এটা খাবো। বরমশাই এটা নিয়েছে, আমার বুনি এটা নিয়েছে। চলো খাই। তো আজকে আবার বেরিয়ে গেছি বেরবুরি করা উদ্দেশ্যে। কোথায় যাই যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থেকো আর দেখতে থেকো। জগন্নাথ মন্দিরটা রাত্রে দেখেছিলাম, দিনের বেলাও তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম। খাওয়া থেকে কিছু শুনতে পারবে নাকি জানি না। জল দেখো, একদম উত্তাল। এইটা তাজপুর বিচ। এই দেখো, এইটা সমুদ্র উপভোগ করি। আমাদের সবাই ঝিনুক কুড়িয়ে বেড়াচ্ছে। এই দেখো, এই দেখ একটা ঝিনুক। পেছনে সি বিচটা দেখতে পাচ্ছ, আর ভীষণ হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা জাস্ট অসাম। আমার চুলগুলো খুব খারাপ হয়ে গেছে। বরমশাই এখানে খাচ্ছে কাজু কুলফি। তাজপুর সি বিচ তো খুবই সুন্দর, কিন্তু তার থেকে সুন্দর আর উপভোগের জায়গা হচ্ছে এই যে রাস্তার ওপর দিকে আমরা যাচ্ছি। পুরোটা সমুদ্র, একদম উত্তাল সমুদ্র। জোয়ারের সময় তো একদম রাস্তায় জল চলে আসে। ইনফ্যাক্ট আমাদের আগে যে টোটোওয়ালাটা আসছিল তারা পুরোটাই ভিজে গেছিলো। বরমশাই খাবার শুরু, কিছু চিপস এনেছে, চিপস পার্টি চলছে। চলে এসেছি নায়ে কালী মন্দির। তুমি কিছু বলতে যাও? হ্যাঁ, আমার বরমশাই ফোন খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে নায়ে কালী মাতার মন্দির। এইটা দীঘার প্রবেশদ্বার, বিশ্ব বাংলা গেট। এগুলো মাছের মেন মার্কেট। আর ভীষণ বাজে গন্ধ লাগছে আমার, যেহেতু আমি মাছ খাই না। এরকম মাছের মার্কেট, প্রচুর মাছ। আমাদের এটা বেশি ভালো। দেখো দীঘার মোহনা, যাস না জল উঠছে। এটা ওল্ড দীঘা, আমরা চলে এলাম। তোমাদেরকে দীঘায় সমুদ্র দেখাচ্ছি। শুনে তো ছিলাম দীঘায় অ্যাকোরিয়াম খুলেছে, কিন্তু আমি একটা ডাইনোসরের কঙ্কাল, কিছু আর্টিফিশিয়াল জিনিস আর কিছু কালেক্ট করে রাখা শামুক ঝিনুক ছাড়া কিছুই দেখতে পাইনি। কারণ মেন হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই সব বন্ধ ছিল। আর হ্যাঁ, ফটোগ্রাফিও অ্যালাউ ছিল না। জগন্নাথ দেবের মাসির বাড়ি, যদিও দীঘায়। জগন্নাথ দেবের একটু প্রসাদ সংগ্রহ করে নিলাম, কারণ মেন গেটটা বন্ধ করে দিয়েছিল। তারপর চলে এসেছিলাম হোটেলে এসে আমরা সবাই মিলে 26 কারা মুভি একসঙ্গে দেখছিলাম। মেনুতে আছে ভাত, ডাল, ডিম, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা, ভেজ বিরিয়ানি, রায়তা, স্যালাড, আর কালকে একটু রাইস আর চিকেন বেঁচেছিল সেটা। তো চলো খাওয়া যাক। 15 আগস্টের ডেকোরেশন চলছে। দেওসাগর পার্কে চলে এসেছি, তো চলো পার্কটা একটু ঘুরে দেখি। লাইফে ফার্স্ট টাইম টার্কিশ আইসক্রিম ট্রাই করলাম, বেশ অন্যরকমের এক্সপিরিয়েন্সও ছিল, অনেক দিনের ইচ্ছাও ছিল বলতে পারো। আইসক্রিমের টেস্ট একই, কিন্তু জাস্ট একটু ফান।
ঢেউ সাগর পার্কের অ্যাটমসফিয়ার জাস্ট অসাম। ঢেউসাগর পার্কের মূল আকর্ষণ ছিল সত্যি বলতে লাইট, এত সুন্দর লাগছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পুরোটা ঘুরে দেখা হয়নি, কারণ পার্কে একটু ঘুরতে ঘুরতেই জোর চলে এলো বৃষ্টি, তাই পালাই পালাই অবস্থা। হোটেল থেকে খুব একটা দূরে ছিল না, কিন্তু আমাদের সেদিন রাত্রে ট্রেন ছিল আর ডিনারের অর্ডার 8টার মধ্যে দেওয়া ছিল, তার জন্য হোটেলে চলে এলাম। হোটেলে ঢুকে দেখছি বৃষ্টি থেমে গেছে, তাই একবার চলে গেলাম সমুদ্রের তীরে। লাস্টবারের মতো সমুদ্রটা দেখে নিলাম। এই ব্যাগটা নেবো ভাবছি। ডিনারে আছে ভাত, ডাল, আলু ভাজা আর আলু পোস্ত, সিম্পল রেখেছি, চলো খাওয়া। আমাদের চেক আউট চলছে। হ্যাঁ, তো আমরা দীঘা স্টেশনে চলে এসেছি, এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর এখানে সুন্দর জগন্নাথ মন্দিরের দৃশ্য তোমরাও দেখে নাও শেষবারের মতো। আমরা ট্রেনে চেপে গেছি আর অনেক রাত, এখন প্রায় 1টা বাজছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা